আসসালামু আলাইকুম। আশা করছি সকলে খুব ভালো আছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য আপনাদের মাঝে ভিডিও আনতে পারিনি। সো আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় পার্টে আমরা দেখেছিলাম কিভাবে স্টোর ক্রিয়েট করতে হয় এবং তৃতীয় পার্টে আমরা যেটা করব থিম কাস্টমাইজ করব। মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আছে সেটা শপিফাইতে আমাদের থিম অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে অনেকগুলো থিম আছে। আপনি এই যে থিম অপশন সেলস চ্যানেল থেকে থিম অপশনে গেলে দেখতে পারবেন এবং এখানে ফ্রি থিমও আছে, পেইড থিমও আছে। আপনি যদি ভিউ মোর অপশনে এখানে দেখেন, একটি আমাদের থিম ডিফল্টভাবে দিয়ে দিয়েছে ডাউন থিমটা, এবং এখানে আরও অনেকগুলো থিমে আর রয়েছে যেগুলো হচ্ছে ফ্রি থিম, এবং পেইড থিম যদি আপনি কিনতে চান তাহলে অনেক বাজেট রাখতে হবে। তবে আমি আপনাকে বলবো প্রথম অবস্থায় আপনি হচ্ছে ফ্রি থিম থেকেই শুরু করেন আপনার কাজটি। এখান থেকে পিকে প্ল্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে প্ল্যানগুলা প্রথম মাসে $1, এবং এটা আপনি ভিসা বা আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়েও এটা আপনি পে করতে পারবেন। তবে এইটা আমি হচ্ছে নেক্সট ক্লাসের জন্য রেখেছি। আজকে আমরা থিম কাস্টমাইজ করা শিখবো এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা কীভাবে কিনতে হয় সেটা দেখব। ওকে, এবং এটা আপনি চাইলে কিন্তু পেপাল থেকেও কিন্তু পে করতে পারেন, এবং যাদের কার্ড নেই তারা কিভাবে পে করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। তো আজকে দেখেন এখান থেকে অ্যাড থিমে ভিজিট যদি আপনি থিম স্টোরে যান তাহলে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার ফ্রি পেইড সব ধরনের থিম রয়েছে। আপনি যদি দেখেন ফ্রি 13টা থিম রয়েছে, এবং 13টার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে থিমগুলো রয়েছে সেটা আমি একটু আলোচনা করি। একটু রিলোড হচ্ছে। ওকে, এখান দেখতেই পাচ্ছেন প্রথম অবস্থায় রিফ্রেশ নামে একটি থিম রয়েছে। খুবই আসলে একটা চোস একটা থিম, এটা ফ্রি থিম। এবং আরেকটা রয়েছে ডাউন থিম, যেটা অলরেডি আমাদের কিন্তু শপিফাই দিয়ে দিচ্ছে সেট করে, এটা ডিফল্ট হিসেবে থাকে। তবে এইটাও কিন্তু চমৎকার একটি থিম, যেটা দিয়ে আমি অলরেডি আমার 2-3টা হচ্ছে স্টোর ক্রিয়েট করা রয়েছে। ওকে, এবং এই দুইটার মধ্যে আপনি যদি বলি এই যে প্রথম অবস্থায় আপনি যদি কাজ করেন তাহলে আপনি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখানে দেখেন আমি যদি ডাউন থিমটা ওপেন করি এবং এখানে যদি আপনি হচ্ছে একটা ডেমো দেখেন যে কেমন থিমটা হবে। আসলে এখানে যে প্রোডাক্টগুলো আছে সেখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য থিমগুলো। অনেকেই বলবে যে সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে, না, সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে না, কারণ প্রথম অবস্থায় যদি আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে ধরা খান তাহলে আপনার প্রথমেই লস হয়ে যাবে। আপনাকে 2 থেকে 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, যাতে একটা যদি আপনি লস খেয়েও যান অন্যটা যেন আপনার লাভ উঠে আসে। ঠিক আছে, তো এই থিমগুলো এভাবে সাজানো হয়েছে, এবং যে থিমগুলো আমি কথা বললাম এই থিমগুলোতে আপনার মাল্টি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে আপনাকে বেসিক একটা ধারণা দেওয়া হয়ে যাবে, মানে বেসিক থেকে আপনার মানে কাজ করতে যতটুকু লাগে আর কি। খুব বেশি যে আমি বলবো তো এরকম না, কারণ বেশি বলে আপনার এটা শিখে লাভ নাই। আমি যতটুকু লাগবে আপনার কাস্টমাইজ করার জন্য ততটুকু অপশানে কথা বলবো, এবং ভবিষ্যতে আপনি এটা এডিট করে আরও কিছু করতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি খুবই ইজি প্রসেস। এখানে আপনার আসলে রকেট সায়েন্স না, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, এখান থেকে আপনি ট্রাই থিমে যদি ক্লিক করেন অটোমেটিকলি কিন্তু থিমটা অ্যাড হয়ে যাচ্ছে। তবে অলরেডি কিন্তু এটা আমার অ্যাড আছে। আপনি যদি রিফ্রেশটা করতে চাইতেন তাইলে কিন্তু করতে পারতেন, কারণ ডিফল্ট হিসেবে বললাম ডাউন থিমটা কিন্তু ডিফল্ট হিসাবেই থাকে। দেখবেন এখানে কিন্তু জাস্ট অ্যাডেড নামে একটা অপশন আসছে, এখান থেকে আপনি কিন্তু এই যে রিমুভ করতে পারবেন। নেক্সট যদি আপনি রিফ্রেশ আনেন এখানে পাবলিশ করতে হবে। ওকে, এখানে পাবলিশ করে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ হয়ে গেছে থিমটা, এবং পাবলিশ যখন হবে তখন আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা অপশন কিন্তু থিমের সাথে অটোমেটিকলি চলে আসবে, এবং এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা দেখব যে কীভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়, কীভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখন একবার দেখে ফেললে আপনি নেক্সট যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনার জন্য এটা সুবিধা হয়ে যাবে, যখন আপনি ক্যাটাগরিজ নিজে করবেন। ঠিক আছে, তো আমরা বেসিক থেকে একটু আসি। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছেন ইওর অনলাইন স্টোরটা কিন্তু প্রোডাক্ট আছে। এখান থেকে আমি আপাতত কাস্টমাইজে যাই, পে করলে সেটা আসলে পাবলিকলি করে দেয়। হ্যাঁ, তো পেটা তো আমি এখনো করি নাই, এটা আগামী ক্লাসে করবো। অ্যাট ফার্স্ট দেখেন হেডিংয়ের যে অপশনটা রয়েছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, তো আসলে হেডিংটা কি সেটা আমি একটু বুঝাই দিই। আমি অন্য একটা থিম ওপেন করে ফেলি, তাইলে ব্যাপারটা ভালো বুঝবেন। আমি অনলাইন স্টোরে যাই এবং আমি রিফ্রেশ যে থিমটা ছিল সেটাই আমি ওপেন করে আপনাদের মাঝে একটু জাস্ট উপস্থাপন করি যে আসলে এই জিনিসটা আসলে কেমন কাজে লাগে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মনে হচ্ছে এটা জাস্ট না দিলেও সমস্যা নেই, তবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেন বলছি দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন। এখানে রয়েছে 2টা স্টেপ, একটা অ্যানাউন্স বার, মানে যে ওয়েলকাম টু আওয়ার স্টোর সেটাকে বলতেছে অ্যানাউন্সমেন্ট বার। দেখেন রিফ্রেশ থিমটা যদি আমি ওপেন করে ফেলি এবং দেখেন এইখানে একটু রিলোড হচ্ছে। ওকে, সো আমি এখান থেকে ডেমো অপশানে চলে গেলাম, এবং ডেমোতে যাওয়ার পর দেখেন প্রথম অবস্থায় লেখা আছে ফ্রি শিপিং, মানে অন অর্ডার্স
মানে $40 প্লাস। যদি আপনি $40 বেশি অর্ডার করেন সেই ক্ষেত্রে ফ্রি শিপিং হবে। তো ওই যে অ্যানাউন্স করছে এইটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি আপনার স্টোরের জন্য বলতে পারেন যে আপনি ফ্রি শিপিং দেন অর্ডারের জন্য, যে কোনো অর্ডারের জন্য। সো আপনি সেটা এখানে দিতে পারেন। অথবা অ্যানাউন্স বার যে একটা দিতে হয় এরকম না, আপনি চাইলে একাধিক দিতে পারবেন। আমার একটা আছে না, এখানে দেখেন আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যানাউন্সটা এখানে অ্যাড করা যাবে এবং আমি জাস্ট আপনাকে বলে দিলাম যেটা আপনি যেটা আপনার মতন করে দেবেন। সাপোজ আমি যদি অ্যাড করতাম তাইলে আমি এখান থেকে ফ্রি শিপিং দিতাম। সো এখান থেকে আপনি দেখেন বন্ধ করতে পারবেন, চালু করতে পারবেন, এটা আপনার মতন করে আপনি আসলে কাজ করাতে পারবেন। এটা আসলে ইজি একটা প্রসেস যে আপনি এটা এডিট করতে পারছেন খুবই সহজে, মানে আপনাকে কিছুই করতে হচ্ছে না। ঠিক আছে, এবং এখানে দেখেন এটার যে অপশনটা, এখানে যখন আমি হোম পেজে যে মানে বাম সাইডে যখন ক্লিক করছি, ওখানে কিন্তু ডানের দিকে দেখবেন অ্যানাউন্সমেন্ট বারে কিন্তু লেখা এডিট করা অপশন আসছে। ঠিক আছে, আপনি কিন্তু চাইলে এডিট করতে পারেন এবং এখান থেকে লোগো অ্যাড করতে পারেন সেটিংস থেকে। চাইলে কিন্তু আপনি কালারগুলোও চেঞ্জ করতে পারেন এবং কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এখানে, মানে যেটাতে সিলেক্ট করে রাখবেন তখন ওইখানে সেটিংসে ক্লিক করলে ওইটার সেটিংস চলে আসবে, মানে ওইটার সেটিংস যেটা থাকে সেটা চলে আসবে। এখানে দেখেন সাপোজ আমি আপনাকে দেখাই, এখানে কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডটা এখানে হোয়াইট দেওয়া আছে। তো এখানে আপনি এখানে যদি একটা থিম দেন বা এখানে থিম সিস্টেম করা আছে যে 1 2 3 4 5 এভাবে করা আছে, আপনি যে কোনো একটা ক্লিক করলে ওই মাপেরগুলা কিন্তু অটোমেটিক ডিফল্ট বসানো আছে। তবে আপনি এডিট করতে পারবেন, সমস্যা নাই, ওটাই যে দিতে হবে এরকম কিছু না, আপনি চাইলে এডিট করতে পারবেন খুব ইজিলি। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে ব্ল্যাক করে দেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, দেখেন ব্ল্যাক হয়ে গেল না, আপনি কিন্তু এডিট করতে পারবেন, সমস্যা নাই। এবং এটা কিন্তু ব্ল্যাকটাই ভালো লাগবে। হ্যাঁ, কেন বলছি, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, ব্ল্যাকের উপরে আপনি যদি হোয়াইট নিয়ে আসেন, তার মানে আমাদের এখানে টেক্সের কালারটাও কিন্তু এখানে ব্ল্যাক হয়ে আছে। তো আমি টেক্সের কালারটা যদি হোয়াইট করে দিই তাহলে কিন্তু ব্যাপারটা একটু ভালো লাগছে, খুবই ভালো লাগছে ব্যাপারটা, কারণ এখানে মানাচ্ছে এটা। ঠিক আছে, ওকে। সো এই মোটামুটি আমাদের অ্যানাউন্সমেন্ট যে বারটা, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আমরা এইভাবে ব্ল্যাকের উপরে হোয়াইটে রাখতে চাচ্ছি। তবে আমরা হেডারটা পরে চেঞ্জ করে দেবো, হেডারটা আমরা একটু ব্ল্যাক থেকে অন্য কিছু করে দেবো আর কি। হ্যাঁ, ওকে। তো এখন দেখেন আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে একটা আছে, আপনি যদি অ্যাড করতে চান তাহলেও খুব সহজে করতে পারবেন। এবং এখানে অনেক অপশন রয়েছে, টেমপ্লেট রয়েছে, এবং এখানে যে সেটিংসগুলো রয়েছে আমি তো বারবারই বলছি, যেটাতে সিলেক্ট করে রাখবেন সেইটার সেটিংস কিন্তু চলে আসবে। যেটার উপরে আপনি সিলেক্ট করে রাখবেন সেটা সেটিংসগুলো কিন্তু চলে আসবে। এবং এইটা আপনি এডিট করছেন, এটা আপনি মানে জাস্ট আপনি এখানে টাইপোগ্রাফি, এখানে আপনি ফন্ট, অ্যানিমেশন, এটা আপনি নিজে চেক করবেন, কারণ আপনি যত বেশি চেক করবেন তত বেশি শিখবেন। দেখেন আমি যদি অ্যাড করে অ্যানাউন্সমেন্ট মানে আরেকটা অ্যাড করলাম এবং আমি এখানে লিখে দিলাম যে ফ্রি শিপিং, আমি বললাম যে ফ্রি শিপিং অ্যাভেলেবল, ফ্রি শিপিং অ্যাভেলেবল অন অল অর্ডারস, মানে যে কোনো অর্ডারের জন্য ফ্রি শিপিং অ্যাভেলেবল, এটা আমি লিখে দিলাম। এটাই যে দিতে হবে এরকম না, আমি পরবর্তীতে প্রোডাক্ট হিসাবে এটা দিব আর কি। হ্যাঁ, আপনাকে এটা দেখাইলাম যে আসলে এটা এভাবে কাজ করে। এবং এখান থেকে সেটা কালার্স আমি এখান থেকে সিলেক্ট করতে পারলাম। আমি দেখেন হেডিংয়ের কালারটা কিন্তু এখানে হোয়াইট করে দিলাম, কারণ এখানে হোয়াইটটাই বেশি ভালো লাগছে। এবং চাইলে কিন্তু আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা একবার মানে পিওর হোয়াইট করে দিলাম। ওকে, সো হোয়াইটের পরে এটা মাঝখানে আমার ব্ল্যাক চলে আসছে। এবং এটাও এডিট করা যাবে, যে আবার যে প্যাডিং হয়ে আছে এটাও আপনি এডিট করতে পারবেন চাইলে। এখানে ডেস্কটপ মেনুগুলোর সাইজ কেমন হবে, আইকন পজিশনটা কেমন হবে, এখানে টপ সেন্টার থাকবে কিনা, ঠিক আছে। তারপরে আপনার দেখেন টপ মিডিল সেন্টার, এটা খুব ভালো লাগছে। ওকে, সো এইগুলো আপনি এডিট করতে পারবেন চাইলে। এবং এটা যদি আপনি সেভ করেন, এবং সেভ করে যদি মানে অবশ্যই সেভ করতে হবে, এবং ডেস্কটপের যে মেনুগুলা মেগা মেনু হবে কিনা বা ড্রয়ার মেনু হবে কিনা সেটা, বা ড্রপ ডাউন হবে কিনা, তো এইটা আপনি এডিট করতে পারেন। তো এগুলো আসলে এভাবে রাখেন ডিফল্ট হিসেবে। এবং এখানে দেখেন স্টিকি হেডার, তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা সবাই জানি, নান যদি করে দিই তাহলে কিন্তু এটা হারিয়ে যাবে যখন আমরা পেজটা স্ক্রোল করব। ওয়ার্ডপ্রেস যে ক্লাসগুলো করেছেন সেটা আসলে বুঝতে পারছেন, দেখেন হারিয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো এটা। সো এখানে নর্মালি যদি আমরা অ্যালোইজ করে দিই, অ্যালোইজ করে দিলে সব সময় থেকে যাবে হেডারটা, এটাই বোঝাচ্ছে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এটা থাকা ভালো, মানে খারাপ না। এটা অ্যালোইজ করে দিবেন, এটাই সবচেয়ে ভালো হবে। যখন আমরা কেউ স্ক্রোল করবে তখন হেডিংটা এখানে থেকে যাবে, তাহলে সে আসলে কাট অপশানটা এবং সার্চ বারটা সবসময় পাবে সেখানে, ঠিক আছে। ওকে, তো এই ব্যাপারটা গেল, এটা খুবই একটা ইজি, আশা করছি বুঝতে পারছেন, আমি খুবই ইজিলি বোঝাচ্ছি এবং এটা খুবই সহজ ব্যাপার, এখানে কঠিন ব্যাপার না। তো এখানে দেখেন আমি টপ পেডিংটা আসলে 0 যদি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সেকশনের, এবং এটা পেডিংটা কিন্তু 0 হয়ে গেছে। এবং যদি আমি বটমটাও 0 করে দিই তাহলে কিন্তু এটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। দেখেন 0 হয়ে গেল, এটা 0টা আসলে ভালো লাগছে না, তবে আমি আপনাকে বলতেছি যে এখান থেকে চেঞ্জ করা যায়, সেকশনের প্যাডিংটা চেঞ্জ করা যায়। আপনি এখানে 16 করে রাখলাম,
ঠিক আছে, আপনি 10 করে রাখতে পারতেন, এটা আপনার ইচ্ছা, তবে আমি 16টা রাখছি। ওকে, তো আমাদের দেখেন এখানে লোগো তো এখন আপাতত নেই, আমরা লোগোটা না রেখে আমরা স্মার্ট লাইফ সলিউশন এটাই আমরা রেখেছি। এবং আপনার স্টুডেন্ট নামটা অবশ্যই আজে বাজে দিবেন না, একটা ব্র্যান্ড রাখা আকারে নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে একটা ব্র্যান্ড বোঝায়। এটা আপনি চ্যাট জিপিটি থেকে আপনি আইডিয়া নিতে পারেন। তো আমাদের দেখেন এই সেকশনটা হয়ে গেছে, আমাদের মাঝখানের সেকশনটা একটু নিয়ে কাজ করতে হবে, এটাকে বলে ইমেজ ব্যানার। আমাদের প্রথমে ছিল অ্যানাউন্সমেন্ট বার, তারপরে হেডার, এরপরে হচ্ছে ইমেজ ব্যানার। এবং এটাতে আমার নর্মালি ইমেজ কিছু ডিফল্ট হিসেবে ইমেজ দেওয়া আছে, সেগুলো আমি সার্চ করছি চার্জার ফ্যান দিয়ে। আচ্ছা, এখানে নাই, তো আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে অনেক কিছু পাওয়া যাবে না, এটা তো ডিফল্ট। আপনি তো পরবর্তীতে আপনি গুগল থেকে ডাউনলোড করবেন বা প্রোডাক্টের ইমেজই দেবেন। আমি গুগল থেকে যদি দেখেন এখানে কিন্তু অনেক ফটো পেয়ে যাবেন, আপনি ডাউনলোড করে সেগুলো কিন্তু এডিট করতে পারবেন। আমি বেসিক্যালি এখান থেকে ডিফল্টভাবে দিচ্ছি, আমি তো ভবিষ্যতে আমরা তো এখানে প্রোডাক্টের ইমেজগুলাই দিব, তো প্রোডাক্ট তো সরাসরি ইম্পোর্ট এখানে করা যাবে, সমস্যা হবে না। তো আমরা এখানে মোটামুটি যে ওয়ার্ক ফ্রম হোম এখান থেকে দিয়ে বেশ কিছু ফটো দেখি এখানে পাওয়া যায় কিনা, যেটা আমরা দিই এখানে। যে মাইক্রোফোনের একটা ফটো দেখতে পাচ্ছি, তো এইটা মেবি খুব ভালো লাগবে এখানে। এই যে এখানে মাইক্রোফোনে একটা ফটো, যেহেতু ডিজিটাল প্রোডাক্ট হবে, আমাদের টেকনোলজি টাইপের একটা প্রোডাক্ট হবে, সো এটা মাইক্রোফোনে আমাদের থাকবে মানে প্রোডাক্ট হিসেবে, তো এটা ভালো লাগছে, খারাপ না। এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করবেন, এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন। এবং ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ওমেন্স ফ্যাশন দেওয়া আছে, মানে অনেকগুলো ক্যাটাগরির আছে এক কথায়। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ইমেজগুলো খুঁজে পাবেন। খুব একটা বেশি আছে এরকম না, তবে খুবই কম আছে। তবে এখান থেকে আপনি আপাতত ডিফল্ট হিসেবে ডিজাইন করা শিখে রাখেন, ভবিষ্যতে তো আমরা প্রোডাক্টগুলো অ্যাড যখন করবো তখন কিন্তু সেখানে অটোমেটিকলি চলে আসবে, রাইট। সো এখানে আমরা মোটামুটি এখানে যে আমার মাইক্রোফোন যেটা ছিল সেটাই দিয়ে দিব। এখান থেকে ব্যাক চলে আসি, আমরা কোথায় ছিলাম, হোম সেকশনে ছিলাম, রাইট, হোম, হ্যাঁ এখানে ছিলাম। এবং মাইক্রোফোনটাই আমরা এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। এখন আপনি চাইলে কিন্তু 2টা ফটো অ্যাড করতে পারবেন একসাথে। আমরা কিন্তু ওই যে দেখলাম প্রথম পাশে সেখানে 2খান ফটো ছিল একসাথে, কিন্তু 2টা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি 2টা চলে আসলো। ওকে, তো এটা আপনি এডিট করতে পারবেন চাইলে, আপনি এটা মনের মতন এডিট করতে পারবেন, সব কিছু পাবেন। এখানে রিমুভ করতে পারছি, আপনি চাইলে এটা অপাসিটি বাড়ানো কমানো পারছেন। হ্যাঁ, এটা আপনি আপনার মতন করে একটু দেখবেন যে আপনার লেখাগুলো যদি আসলে ভারসাম্য করতে চান খুব বেশি, তাহলে একটু অপাসিটি একটু করে দিবেন, যাতে করে বোঝা যায়। 100 করে দিলে দেখতেই পাচ্ছেন একবারে ব্ল্যাক হয়ে যাচ্ছে, আপনি এটাকে একটু জাস্ট করে দিবেন। দেখেন এখানে ব্যানার হাইটটা হলে মিডিয়াম করে দিলাম। অ্যান্ড হচ্ছে আপনি এখান থেকে বটম কোথায় থাকবে, সেন্টারে থাকবে, লেফটে থাকবে, বা এটা আপনার মতন করে দিবেন। তবে আপনি সব কিছু করতে পারছেন সেটা বুঝতে পারছেন, আমি জাস্ট আপনাকে বেসিকটা ধরে দিচ্ছি। এটা খুবই বেসিক কাজ, হ্যাঁ এটা খুবই বেসিক কাজ, আপনি আসলে বুঝতে পারছেন। এখানে দেখেন ডেস্কটপের কন্টেন্টগুলো কোথায় থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছেন মিডিলে থাকবে না সেন্টারে থাকবে, তো এই কাজগুলো। ওকে, তো এইখানে মোটামুটি এগুলাই রয়েছে। এবং এখান থেকে আপনি কালার সেকশনটা চেঞ্জ করতে পারবেন চাইলে এখানে। তবে যদি এখানে আমার হোয়াইট কালারটাই বেস্ট লাগবে, কারণ হোয়াইট হলে বোঝা যাবে আসলে ইয়ার উপরে আপনার প্রোডাক্টের উপরে, তবে প্রোডাক্ট অনুযায়ী ইমেজটা কালার হবে। তো আপাতত যেহেতু আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক আছে, তো আমরা এখানে হোয়াইটটা রাখছি। একটু বোল্ড করতে চাইলে আপনি বোল্ডও করতে পারবেন লেখাগুলো, এবং লেখাগুলো অবশ্যই আমি চেঞ্জ করব। এখান থেকে দেখতেই পাচ্ছেন মোবাইল লেআউট, এর আগের উপরে ছিল ডেস্কটপ, এবং এখানে কিন্তু মোবাইল লেআউট। এবং এই মোবাইল লেআউটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনি কি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজাবল লেটেস্ট প্রোডাক্ট, এখানে ক্লিক করলে কিন্তু ইমেজ ব্যানারের মধ্যে এখানে আপনি এটা চেঞ্জ করবেন, কারণ এখানে আপনার স্লোগানটা থাকবে, ঠিক আছে, এখানে আপনার স্লোগানটা থাকবে বেসিক্যালি আপনার ব্র্যান্ডের উপরে। তো আমি দেখেন চ্যাট জিপিটি থেকে মেক 10 অসাম স্লোগান ফর মাই শপিফাই স্টোর অ্যান্ড মাই স্টোর নেম ইজ স্মার্ট লাইফ সলিউশন, আমাকে 10টা দিয়েছে, এর মধ্যে আমার 2টা ভালো লেগেছে, ঠিক আছে। এবং এই 2টাকে নিয়ে আমি এটা করেছি যে 9 নম্বরটা ভালো লেগেছে এবং 4 নম্বরটা ভালো লেগেছে। আমি লিখেছি হুইচ ইজ দ্য বেস্ট স্লোগান, 2টাই দিয়েছি, অর স্মার্ট সলিউশন। আমাকে 2টার আসলে বিশ্লেষণ জানাইছে যেটা ভালো লাগবে, এটা নিলে এটা হবে। তো আমি পড়েছি, আমার কাছে লেগেছে যেটা ভালো সেটা আমি একটু জাস্ট দেখাই, যে লিভিং স্মার্ট সলিউশন ফর এ স্মার্টার। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন রয়েছে, আমি স্মার্ট চুজ ফর মডার্ন লিভিং, এইটা আমি দিচ্ছি। 2টা দিয়েছিলাম, তো আমাকে চ্যাট জিপিটি বললো এইটা আসলে সব জায়গায় মানানসই হবে, এবং এটা আসলে খুব স্মার্ট কথা। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা, মানে এই 4টা ওয়ার্ডে অনেক সুন্দর কথা লেখা আছে, 2টার মধ্যে আমি কম্পেয়ার করেছিলাম আর কি। সো আমি এটা বোল্ড করে দিলাম। আপনি ওইভাবে কিন্তু আপনার ব্র্যান্ড নিয়ে কিন্তু একটা স্লোগান তৈরি করে নেবেন। আমি কিন্তু প্রসেসটা দেখিয়ে দিলাম, এটা চ্যাট জিপিটি থেকে কিন্তু করা হয়েছে, আপনি যে কোনো এআই ইউজ করলেও হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন স্মার্ট, এখানে আমি স্লোগানটা আছে এবং মাঝখানে একটা ব্যানার আছে, এবং এখানে সব অল আছে, এবং সব অলে ক্লিক করলে আমাদের অল প্রোডাক্টে চলে যাবে, বেসিক্যালি এটা ডিফল্ট। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অল প্রোডাক্টের অপশনটা আসছে,
সরি ক্লিক লেগে গেছে আমার এখান থেকে। আমি যদি একটু দেখাই, এখানে বাটনের অপশানে সকলে ক্লিক করলে কিন্তু এই যে অল প্রোডাক্টে চলে যাচ্ছে। তো আপাতত এটা অল প্রোডাক্টে যাবে, আমরা সব নাও লিখে দিলাম, তবে অল প্রোডাক্টে যাওয়া উচিত, কারণ আমাদের এখানে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা মানে ইম্পোর্ট করব সেইখানে যেন সেই পেজে যেন চলে যায়। ঠিক আছে, এটা এইভাবে রাখবেন, এখানে ঝাড়খার কিছু করার দরকার নাই। ওকে, সো ইউজ আউটলাইন বাটন, এখানে ক্লিক করলে আউটলাইনটা চলে যাবে, দেখতেই পাচ্ছেন। এটা স্টাইলটা আপনার মনের মতন করে আপনি আপনার পেজে সাজিয়ে নিতে পারবেন। এখানে অ্যাড সেকশন যদি আপনি ক্লিক করেন, আমাদের ইমেজের পরের সেকশন যদি অ্যাড করতে চান, এখানে অনেক সেকশন অ্যাড করতে পারবেন। মানে এখানে আপনি জাস্ট সার্চ দিবেন যে কোনটা অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করতে চান না আপনি প্রোডাক্ট অ্যাড করতে চান, এটা আপনি লিখে দিলে সেখান থেকে করা যাবে। তো আপনি অ্যাড সেকশনে যাওয়ার পর দেখেন 17টা সেকশন কিন্তু আছে, আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন আমি ইমেজ ব্যানারের উপরে মানে স্লাইড শোর উপরে ক্লিক করেছি, স্লাইড শো চলে আসছে এবং এখানে 3টা স্লাইড দেখাচ্ছে। আপনি চাইলে আরও স্লাইড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং স্লাইডের এখানে সব সেটিংসগুলো এই ডান পাশে দেখাচ্ছে যে কীভাবে আপনি যদি একটু সেভ করেন, সেভ করার পর যদি আপনি দেখেন এখানে স্লাইড নাম্বার 1, তো এখানে আমি 2টা স্লাইড অলরেডি অ্যাড করা আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি আবার একটা স্লাইড অ্যাড হয়ে যাবে, তার মানে আপনি যত খুশি কিন্তু স্লাইড এখানে অ্যাড করতে পারছেন। এবং এখান থেকে আমি হচ্ছে ডেমো মানে যে ফটোগুলো আছে সেইখান থেকে আমি ডিফল্ট ফটোগুলো দিচ্ছি এবং এখানে সেটিংস আছে, মাঝখানে কিছু ডিজাইন চেঞ্জ করতে হবে, এই জায়গাটাতে একটু কাজ আছে। তবে আশা করি আপনারা এই মানে জাস্ট একবার দেখলে আর দ্বিতীয়বার দেখতে হবে না এই ভিডিও, কারণ খুবই ইজি একটা প্রসেস, ঠিক আছে। এবং আমি যেভাবে করছি এভাবে যে করতে হবে এরকম না, আমি আপনাকে ধারণা দিচ্ছি, আপনি আপনার মতন করে স্টাইল এখানে ওখানে রাখতে পারেন। তবে কোথায় ক্লিক করলে কি হয় সেই বিষয়টা আমি আসলে আপনাকে বলে দিচ্ছি, কারণ এটা ইম্পর্ট্যান্ট। আমাদের ভবিষ্যতে কিন্তু আর কঠিন কঠিন কিছু আছে, এটা খুবই সহজ কাজ এক কথায়, ঠিক আছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে নর্মালি আমি ফটোগুলো চুজ করছি যে ফটোটা আমার ভালো লাগে। আচ্ছা, ফার্স্ট আমরা যে ইয়ার ক্ষেত্রে যাই, ম্যান ফ্যাশনের মধ্যে যাই, কিছু একটা দিই। ওকে, সো এই যে এটা দেওয়া যাক, আমাদের ওয়াচের জন্য এটা দেওয়া যাক। সো এইটা দিলাম, এটা দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে একটা স্লাইডে চলে গেল, রাইট। এবং আমাদের 3টা স্লাইডে চলে গেল এবং আমাদের দেখেন মাঝখানে কিন্তু একটা অক্ষর চলে আসলো যে ইমেজ স্লাইড, এটা কিন্তু ভালো লাগছে না, মানে এইটা খুবই বাজে লাগছে এক কথায়। এবং এটা আমরা সরিয়ে ফেলবো এখান থেকে, এবং এটা সরিয়ে ফেলার পর দেখেন এখানে স্লাইড শোতে যখন আমি ক্লিক করছি তখন স্লাইড শোয়ের সেটিংসগুলো চলে আসছে এবং এখান থেকে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ব্র্যান্ডের যে প্রোডাক্টের যে ইমেজগুলো থাকবে সেগুলোর আসলে কথাগুলো এখানে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের এই অপশনটা সরাইতে হবে। এখানে আমার দেখেন ফুল উইথ আছে, আপনি চাইলে এটা করতে পারেন, গ্রিপ করতে পারেন। এবং এখানে আবার নর্মালি যে অপশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা থিম সেটিংসে গেলে দেখবেন এখানে অনেকগুলি স্ক্রোল করার অপশন আছে। এবং আপনি যদি কোডিং করতে চান সেক্ষেত্রেও আপনার সিএসএস অপশন আছে স্টাইল করার জন্য, যেটা ওয়ার্ডপ্রেসে দেয় সেই সিস্টেমটাই। এখন এখানে আপনি চেঞ্জ করতে পারবে হেডিং, প্লাস হচ্ছে আপনি এখান থেকে শো যদি কন্টিনিউ না করতে চান তো এখানে শো কেটে দিবেন, ডেস্কটপে থাকবে না, ঠিক আছে। তো এটা আপনি কেটে দিলে এটা বেশি ভালো লাগবে। আপনি যদি স্লাইডে যান, নর্মালি দেখেন প্রত্যেকটা স্লাইডে গিয়ে যদি আপনি কেটে দেন, ডেস্কটপে যদি না থাকে তাহলে আরও বেশি ভালো লাগবে দেখতে। আমি এইটাতেও আসলে যাচ্ছি, এটাতেও গিয়ে এখান থেকে কেটে দিচ্ছি, দেখেন এটাও কিন্তু হারিয়ে গেছে। তবে এটা হারিয়ে গেলে কিন্তু লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ লেখাটা কিন্তু আপনার হোয়াইট যেহেতু হয়ে আছে। তো আপনাকে এটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে ইমেজটা হচ্ছে আপনার অপোজিটে একটু মানে করতে বাড়াইতে হবে। সো দেখেন, সরি অপোজিটে একটু জাস্ট আমি দেখেন যদি একটু কমাই দেই তাহলে ব্যাপারটা কিন্তু একটু হবে, আসলে বোঝা যাবে। এখানে আমার দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার ইমেজ উইথ টেক্সট রয়েছে, ইমেজ ব্যানার রয়েছে, আপনি পাশে দেখতেও পাচ্ছেন যে ব্যাপারটা কেমন হবে। হ্যাঁ, আপনি নিজে নিজে একটু ট্রাই করবেন। তো আমরা মোটামুটি এই পর্যন্তই আসলে ডিজাইন করব, মানে ভবিষ্যতে আমাদের যদি আরও প্রোডাক্ট থাকে সেটা নিয়ে কাজ করব। তবে আমাদের প্রথম স্টোরেটা এই পর্যন্তই থাকবে, আর নিচে কিছু আসবে না, প্রোডাক্টগুলো এভাবে আসবে। দেখেন আমি লেখাগুলো চেঞ্জ করে ফেলেছি, ম্যান ওয়াশ, তারপরে মাস্টার এভরি মিনিট। হ্যাঁ, তো এইটা দেখেন আপনি এভাবে আপনার লেখাগুলো দিয়ে দিবেন, আপনি যেভাবে চাচ্ছেন আমি এভাবে দিয়ে দিয়েছি। এবং আমি নর্মালি যদি একটু রিফ্রেশ করি আমাদের স্টোরটা, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইরকম হয়েছে। সো এটা আরেকটু সুন্দর করতে হলে আপনাকে অপাসিটিটা একটু করতে হবে, হাইলাইট করতে হবে। এটা খুব ভালো লাগছে না, মাঝখানে চলে গেছে হোয়াইট, বোঝাই যাচ্ছে না লেখাটা। সো এটা আমরা একটু চেঞ্জ করব। এবং দ্বিতীয়টাও আসলে একটু হালকা বোঝা যাচ্ছে, কারণ এটাও আমাদের প্রত্যেকটা একটু চেঞ্জ করতে হবে, মানে প্রতিটাতে একটু সমস্যা আছে এবং প্রতিটাই আমরা স্টোর থেকে একটু চেঞ্জ করে ফেলবো। এবং আমাদের নর্মালি যেটা হবে এখান থেকে যাওয়ার পর
দেখেন এখানে আসার পর একটু আমি বাম সাইডে নিয়ে গেছি এটা, এবং সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটাতে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা রাইটে নিতে পারি। আর এটা আমরা মাঝখানে নিলে কোনো সমস্যা নেই, তবে আমরা রাইটে সেন্টারে যেখানে নিতে পারি। প্রথমটা একটু সমস্যা ছিল, প্রথমটা নিয়েছি। এবং এটা আমরা সবগুলো বোল্ড করে দিলে খুব বেশি ভালো লাগবে। আপনি চাইলে বোল্ড করতে পারেন এবং বোল্ড নাও করতে পারেন। যদি হাইলাইটটা ব্যাকগ্রাউন্ডে কমিয়ে দেন তাহলে বোল্ড না করলেও দেখতে ভালো লাগবে। এখানে যে অপাসিটি যেটা আছে সেটা যদি আপনি একটু এটা বাড়াই দেন, দেখেন এটা যদি একটু বাড়াই দেন ওভারলে অপাসিটি, তাহলে কিন্তু এটা আসলে আরও দেখতে ভালো লাগবে। সো এটা নর্মালি আমার প্রত্যেকটা ইয়াতেই করা উচিত। 40 আছে, আমরা এখানে 60 করে দেব। ওকে, সো এটাও আমরা হচ্ছে এখান থেকে রাইট করে দিচ্ছি। এটা আপনার মতন, এটা মাঝখানে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এটা মাঝখানেও ভালো লাগছে। আমাদের প্রথমটা একটু স্টাইল হিসেবে প্রথমটা আমাদের ডান দিকে সরাইতে হবে। ওকে, সো এটাও ডান দিকে সরানো হয়েছে এবং এটা অপাসিটি আমরা 60। ওকে, সো আমাদের এখানে সেভ করতে হবে, সেভ করে নিয়েছি। এবং আমরা যদি একটু রিলোড করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবার খুবই সুন্দর লাগছে এবার। তো আমাদের এখানে আমাদের স্লোগান থাকলো, প্রথমে একটা প্রোডাক্ট থাকলো, সফল থাকলো, এবং কয়েকটা 8টা প্রোডাক্ট থাকলো, এবং লাস্টে এটা, এবং লাস্টে ইমেল, এবং লাস্টের ফোটার থাকবে সেটা। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে, 21 মিনিট হয়ে গেছে। তো একটু আসলে বাদ থাকলো আমাদের থিম কাস্টমাইজেশনের মধ্যে। তবে এটা আমরা পরবর্তী ভিডিওতে, যেহেতু পরবর্তী ভিডিও টপিকটা ছোট, আমাদের আমাদের প্ল্যান কিনতে হবে, প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে লিস্টিং করতে হবে। তো ওইটার সাথে আমরা হচ্ছে কাস্টমাইজের কিছু অংশ বাদ থাকলো, কিছু পেজের, সেই বিষয়গুলো দেখবো। কারণ প্রোডাক্টের যে ভিউটা, হ্যাঁ, প্রোডাক্ট আমরা অর্ডারের সিস্টেমটা, অর্ডারিং পেজটা, চেক আউট পেজটা যেটা আসে, ওইটার পেজটা আমরা একটু এডিট করব, এবং ওই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বাটনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি ভিডিওটি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।